মন্ত্রী, আমি আর কিছু শুনতে চাই না। যাও, এখনই গিয়ে আমার দেশকে শত্রুদের হাত থেকে বাঁচাও। তাহলে আপনাকেও যুদ্ধে যেতে হবে মহারাজ। আগে তুমি যাও, তারপর আমি যাব। কেন মহারাজ? রাজারই তো সব সময় উচিত সবার আগে গিয়ে শত্রুকে আক্রমণ করা। আমি আগে আগে যাই আর তোমরা আমাকে একা পেলে পেছন থেকে পালাও, ওটা আমি হতে দেব না। যাও যাও যাও, আর কোনো কথা নয়। তুমি এখনই যুদ্ধে যাও মন্ত্রী। যথাজ্ঞা মহারাজ। আমার সাথে নো চালাকি, নো চালাকি। এই বিচ্ছু, বিচ্ছু, তুই তখন থেকে কি সব বলছিস রে? ওট 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 বলছি। রাজা, রাজা, আমি এই দেশের রাজা, রাজা। না, এইভাবে হবে না দেখছি। আমাকে অন্য কিছু একটা করতে হবে। মন্ত্রী, এখানে আবার মন্ত্রী করে বিচ্ছু। নাটকে রাজা হবার স্বপ্ন দেখছিলিস বুঝি? কিরে, আজ তোদের স্কুল নেই? আছে তো বাটুলদা। তাহলে এখনো স্নান করে রেডি হসনি কেন? যার তাড়াতাড়ি রেডি হয়ে নে। ঠিক আছে বাটুলদা। কিরে বিচ্ছু, আমার কথা কানে যাচ্ছে না? বললাম না তাড়াতাড়ি রেডি হয়ে নে, স্কুলে যেতে হবে। যাচ্ছি তো। আমার প্রিয় ছাত্ররা, সবাই মন দিয়ে শোনো। আজ আমাদের স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ পুরস্কার নাটকের অভিনেতাদের নির্বাচন করা হবে। স্যার, রাজপুষ্কর নাটকে রাজা কাকে কি পুরস্কার দেবে? সেটা তোমরা নাটকটা দেখলেই বুঝতে পারবে। এবার যাদের যাদের এই নাটকে অভিনয় করার ইচ্ছে, তারা তোমাদের প্রিয় বটব্যাল স্যারের সাথে যোগাযোগ করবে। কিন্তু বটব্যাল স্যার তো আমাদের গেম টিচার স্যার। তোমাদের বটব্যাল স্যার শুধু খেলাধুলো না, নাটকটাও ভালো বোঝে, বুঝেছো? বুঝেছি স্যার, বুঝেছি স্যার। ওরে তোরা জানিস না তোদের এই বটব্যাল স্যার এক সময় কিভাবে অভিনয় করে স্টেজ একেবারে জমিয়ে রাখতো। আমি এক একটা ডায়লগ বলতাম আর দর্শকদের হাততালিতে হল একেবারে ফেটে পড়তো। আমিও খুব ভালো ডায়লগ বলি স্যার, একেবারে এই সিনেমার হিরোদের মতো। তা একটা ডায়লগ শোনা দেখি বিচ্ছু। এই তো স্যার বলছি, শুনুন। বিচ্ছু শর্মা আমি, সবাই বলে আমায় হীরের চেয়েও দামি। বাহ 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 বাহ, বেশ 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 বেশ। তাহলে স্যার এবারের নাটকে রাজাটা আমি হচ্ছি তো? না রে বিচ্ছু, তোকে রাজা মানাবে না, রাজা হবে হাবু। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আমাকে মন্ত্রী করুন। না 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 না, তাও তোকে মানাবে না। এবার নাটকের মন্ত্রী হবে বাচ্চু। থ্যাংক ইউ স্যার। তাহলে আমি কি হব স্যার? সৈনিক, সৈনিক হ। ওরে তোকে সৈনিকের ভূমিকায় খুব ভালো মানাবে। হাবু হবে রাজা, বাচ্চু হবে মন্ত্রী, আর আমি কিনা একজন সৈনিক, শুধু যুদ্ধ করব আর মরে যাব। ওরে বিচ্ছু, জীবনের আরেক নামই তো হলো যুদ্ধ রে। তাহলে সেই যুদ্ধ রাজা আর মন্ত্রী করুক, আমি এর মধ্যে নেই। ওরে বিচ্ছু যাস না, বিচ্ছু যাস না, যাস না। এই বিচ্ছু, দাঁড়া দাঁড়া, রাগ করিস না বিচ্ছু, দাঁড়া। বটব্যাল স্যার কিন্তু এটা ঠিক করলেন না বাচ্চু, ঠিক করলেন না। আমাকে এইভাবে দুঃখ দিলেন, এর ফল কিন্তু ভালো হবে না। ও বাটুলদা, বল, কি হয়েছে? তুমি আমাকে একটু ভালো করে অভিনয় শিখিয়ে দাও না গো। জানো তো আমার খুব টেনশন হচ্ছে। তা এতই যখন টেনশন হচ্ছে তখন বটব্যাল স্যারকে প্রথমে বললেই পারতিস, তাহলে তোর জায়গায় স্যার আমাকে মন্ত্রী করত। ও বাটুলদা, তুমি বলো না, এবার আমি কি করব? শুধু ভয় পেয়ে কোনো কাজ থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ নয় বাচ্চু। ভালো করে প্র্যাকটিস কর, তাহলেই দেখবি ঠিক পারবি। মনে রাখিস একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। অনুশীলনই মানুষকে সঠিকভাবে গড়ে তোলে। তুইও পারবি, ভয় পাস না। ঠিক আছে বাটুলদা, কিন্তু একটা কথা দাও যে তুমি আমাদের নাটক দেখতে যাবে। যাব। তা কবে হবে তোদের নাটক? আমাদের স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণের দিন। ও আই সি।
এবার মঞ্চস্থ হতে চলেছে আমাদের আজকের নাটক রাজ পুরস্কার। মহারাজ, আপনি কোথায়? আমি আপনার জন্য একটা দারুণ সুখবর এনেছি মহারাজ। মহারাজ, আমার হীরের আংটি পাচ্ছি না রে বাচ্চু, পাচ্ছি না। এই হাবু, কি হচ্ছে এটা কি? আমি বাচ্চু না, আমি মন্ত্রী, আর তুই রাজা। সে তো আমি জানি, কিন্তু তুই তো তোর ডায়লগ বলেই দিয়েছিস। কিন্তু এবার আমি তোকে উপহার হিসেবে হীরের আংটি দেব কোথা থেকে? আংটি নেই। দাঁড়াও মন্ত্রী, আমি আরেকটু আংটিটা খুঁজে আসি। এসব কি হচ্ছে বিচ্ছু? যা হচ্ছে ঠিক হচ্ছে, আমাকে রাজা না করলে এমনই হবে। চুপ কর বিচ্ছু। আপনারা শান্ত হন। একটি জরুরি ঘোষণা। অনিবার্য কারণে আমাদের আজকের নাটক রাজ পুরস্কার মঞ্চস্থ করা গেল না। পরে এই নাটক মঞ্চস্থ করা হবে। এই তো তুমি আছো বাটুল। তাহলে শোনো, এটা কোনো সাধারণ আংটি নয় বাটুল, এটা কোনো সাধারণ আংটি নয়। এটা ছিল আমার বিয়ের সত্যিকারের হীরের আংটি। আমার বউও আর নেই, এবার বিয়ের আংটিটাও হারালো। এবার আমি কি নিয়ে বাজবো বাটুল, কি নিয়ে বাজবো? তুমি আমাকে বাঁচাও বাটুল, তুমি আমাকে বাঁচাও। আমি তো বুঝতেই পারিনি যে নাটকের জন্য আমার বিয়ের সত্যিকারের হীরের আংটিটা শেষে চুরি হয়ে যাবে। এত বড় একটা ভুল আমি যে কি করে করলাম। কিন্তু আমি তো বুঝতেই পারছি না এই মেকআপ রুম থেকে হীরের আংটিটা চুরি হলো কি করে, কারণ বাইরের লোক তো কেউ আসেনি। কিন্তু বাইরের লোক ছাড়া এই কাজ তো কেউ করবে না হেডমাস্টার মশাই। ঠিক করে মনে করে বলুন তো, নাটক শুরুর আগে ঠিক কি কি ঘটেছিল? ওই তো, আমরা মেকআপ ম্যান গোপালদার কাছ থেকে মেকআপ নিলাম, তারপর গোপালদা চলে গেল, তারপর আমরা একটু রিহার্সাল করলাম, আর তারপরই তো নাটক শুরু হয়ে গেল। ওদের মেকআপের সময় আংটিটা এখানেই ছিল? হ্যাঁ ছিল তো। আর মেকআপের পর? হ্যাঁ ছিল। আর তখন আপনারা কোথায় ছিলেন হেডমাস্টার মশাই? আমি আর বটব্যাল স্যার তো এখানেই ছিলাম, আর চা খেতে খেতে ওদের রিহার্সাল দেখছিলাম। চা? আপনি আর বটব্যাল স্যার চা খাচ্ছিলেন? না বটব্যাল স্যার না, শুধু আমি খাচ্ছিলাম। আর আর বলো না বাটুল, আমি ভজনকে কত করে বললাম বটব্যাল স্যারকেও চা দিতে, কিন্তু ভজন দিলই না। এই তো এই চায়ের জন্য একেবারে মনটা আনসান করছিল। হেড স্যার চা চাইছেন? এই নিন মাস্টার মশাই। তুমি একদম ঠিক সময় এসেছো ভজন, দাও আমাকে চা দাও। আহ, গলায় আরাম লাগলো। সারাদিন অ্যানাউন্স করে করে একেবারে গলাটা ব্যথা হয়ে গিয়েছিল। দাও দাও, বটব্যাল স্যারকেও চা দাও। হ্যাঁ, না এই চা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না কেন? আরে চা ঠান্ডা জল হয়ে গেছে মাস্টার মশাই, তাছাড়া অনেকক্ষণ খোলা পড়েছিল, এই চা দেওয়া যাবে না। এ তুমি কি বলছো ভজন? থালায় করে 2 গ্লাস চা নিয়ে আসলে, তার মধ্যে 1 গ্লাস চা ঠান্ডা হয়ে গেল। আহা, হেডমাস্টার মশাই, ভজন যখন বলছে তখন নিশ্চয়ই ভালো বুঝেই বলেছে। আপনি বরং বাচ্চু আর হাবুর ফাইনাল রিহার্সালটা মন দিয়ে দেখুন। বাচ্চু, ভালো করে কর, স্টেজে গিয়ে ভয় পাস না, দেখবি সব ভালোই হবে। তুমি যাও ভজন, যাও, আর পারলে নাটকের শেষে ভালো করে আরো 2 গ্লাস চা করে এনো। ঠিক আছে বটব্যাল স্যার। আজ বড়ই সুখবর এনেছি রাজামশাই, বলুন এর জন্য আমায় কি উপহার দেবেন? বাহ, খুব ভালো হচ্ছে বাচ্চু, খুব ভালো হচ্ছে। দেখতে তো হবে বাচ্চুকে অভিনয়টা শিখিয়েছে কে? এই বটব্যাল স্যার, বটব্যাল স্যার। সত্যি আপনার তুলনা নেই বটব্যাল স্যার। তার মানে তো দাঁড়ালো এই সাজঘরে বাইরের লোক এসেছিল। ভজন কি আর বাইরের লোক হলো বাটুল? ও
ও তো সারাক্ষণই আমাদের মধ্যেই ছিল, বারবার আসতো আর চা দিয়ে যেত। কিন্তু এখন তো ভজনকে দেখতে পাচ্ছি না। আর কেন থাকবে, নাটক তো আর আজকে হবে না, তাই ও বেচারা দেখো গিয়ে ওর চায়ের দোকানে চলে গেছে। ভজনের চায়ের দোকানটা কোথায়? এই তো আমাদের স্কুলের ঠিক পেছনেই যে বাজারটা আছে তার ভেতরে। অত ভজনের কথায় আর কোনো কাজ নেই বাটুল। চা খাওয়ার আমার আর কোনো ইচ্ছে নেই, তাই ভজনের চায়ের দোকানের খোঁজ নিয়েও আর তোমার কোনো কাজ নেই। তুমি বরং দেখো কি করলে আমার হীরের আংটিটা উদ্ধার করা যায়। আমার বিয়ের স্মৃতি বলতে তো শুধু ওই আংটিটাই ছিল বাটুল, হীরের আংটিটাই ছিল। কোথায় গেছিলি রে বিচ্ছু? বাদাম খেতে। আমি বরং এবার উঠি হেডমাস্টার মশাই। আর বটমবেল স্যার, কি তখন থেকে এত ভাবছো গো মাটুলদা? ভজন বটমবেল স্যারকে চা দিল না কেন? সত্যি কি চা ঠান্ডা হয়ে গিয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? এটা আমাকে খুঁজে বের করতে হবে। সন্ধে হয়ে গেছে, তোরা পড়তে বস বাচ্চু বিচ্ছু। আমি ভজনের চায়ের দোকান থেকে ঘুরে আসছি। তুমি এখন ভজনদা চায়ের দোকানে যাবে মাটুলদা? হ্যাঁ, তা না হলে যে আজ আমি শান্তিতে রাতে ঘুমোতে পারবো না রে। এই ব্যাপারটা কি বলতে পারছো? চায়ের দোকানের ভজনদার সাথে এই হীরের আংটির কি সম্পর্ক? কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে, তা না হলে মাটুলদা কখনো এইভাবে বেরোয়? কে জানে। ভজনের চায়ের দোকান তো দেখছি বন্ধ। তার মানে এবার আমাকে ওর বাড়িতে যেতে হবে, কিন্তু ওর বাড়ি তো আমি চিনি না। ও দাদা। কি বাটুল বাবু, আপনি ভর সন্ধ্যেবেলা এখানে? আসলে আমি ভজনের সাথে কিছু কথা বলতে এসেছিলাম, কিন্তু দোকান তো বন্ধ। ভজন আর দোকান খুলবে না বাটুল বাবু। দোকান খুলবে না কেন? সেসব জানি না, তবে বিকেলে বাড়ি যাবার পথে তো ভজন সেরকমই বললো আমাকে। ভজনের বাড়িটা কোথায় জানেন? হ্যাঁ, ওই তো আমাদের স্টেশনের পাশে যে যুবচক্র ক্লাবটা আছে তার ঠিক পরের বাড়িটাই ভজনের। ধন্যবাদ। ভজন, বাড়ি আছো? ভজন? কি বাটুল বাবু, আপনি? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা বলতে এলাম ভজন। আসুন আসুন, ভেতরে আসুন, বসুন বাটুল বাবু। আমি এখানে বসতে আসিনি ভজন, আমাকে কতগুলো প্রশ্নের উত্তর দাও তো। বটমবেল স্যারের হীরের আংটিটা যে মেকআপ রুম থেকে চুরি গেছে তা তুমি জানো? কি বলছেন বাটুল বাবু? হীরের আংটি চুরি গেছে? কিন্তু হীরের আংটি মেকআপ রুমে এলো কোত্থেকে? রাজ পুরস্কার নাটকের জন্য বটমবেল স্যার নিজেই ওটা মেকআপ রুমে রেখেছিলেন। আমি তো এইসব কিছুই জানি না বাটুল বাবু। তুমি মেকআপ রুমে আংটিটা দেখোনি? আমার কি আর অত আংটি দেখার সময় আছে বাটুল বাবু? সারাদিন এখানে সেখানে চা দিতে হয়, তাই কোথায় হীরের আংটি
ওই তো ভজন, কিন্তু ও তো একাই দেখছি। না 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 না, আমাকে ব্যাপারটা আর একটু দেখতে হবে। এটা কি? আর লোকটা চাদর মুড়ি দিয়েই বা আসছে কেন? রহস্য তো ক্রমশ দেখছি আরো গভীর হচ্ছে। তাড়াতাড়ি ওটা দে ভজন। দেবো দেবো, কিন্তু তার আগে আমাকে আমার ওই 10,000 টাকাটা দাও তো গোপাল দা। গোপাল মানে মেকআপ ম্যান গোপাল, নাকি অন্য কোনো গোপাল? আগে আমার জিনিসটা দে, তারপর টাকা পাবি। আর বেশি চালাকি করলে আমি কিন্তু পুলিশকে সব কিছু বলে দেব যে তুই ওটা সরিয়েছিস। আমাকে ভয় দেখিও না গোপাল দা, আমিও কিন্তু পুলিশকে বলে দেবো যে এসব আসলে তোমার বুদ্ধি। কিন্তু তা তুই কিচ্ছুতেই প্রমাণ করতে পারবি না ভজন। ঠিক আছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। তুমি এক হাতে আমাকে 10,000 টাকা দেবে, আর আমি তোমাকে এক হাতে আংটিটা দেব। ও মাই গড, তোমাদের এই দেওয়া নেওয়ার খেলা এবার শেষ ভজন। এ কি বাটুল বাবু, আপনি? পালা ভজন পালা, বাটুলের হাতে ধরা পড়লে আর দেখতে হবে না, সোজা জেল। আমার হাত থেকে তোরা দুজন পালাতে পারবি না শয়তান। তাহলে এটাই হলো বটমবেল স্যারের বিয়ের হীরের আংটি। আর এই আংটিটা তোমরা দুজন মিলে সেদিন নাটকের সাজঘর থেকে সরিয়েছো, তাই তো? না না না, আমি সরাইনি, সরিয়েছে ওই ভজন। আমি সরাতে চাইনি বাটুল বাবু, আমাকে টাকার লোভ দেখিয়ে এই মেকআপ ম্যান গোপালি ওই আংটি সরানোর জন্য বাধ্য করেছে। চুরি করা আর চুরি করার জন্য লোভ দেখানো, এই দুটোই অন্যায়। এবার চলো, বাকি কথা থানায় গিয়ে বলবে। থানা? হ্যাঁ, থানা। এবার ভালো চাও তো সব কথা সত্যি সত্যি বলো তোমরা দুজন। বলছি সব বলছি। আসলে মেকআপ করার সময় মেকআপ প্রুফে আংটিটা আমার চোখে পড়ে, আর আমি দেখেই বুঝেছি ওটা আসল হীরের আংটি। তাই ভজনকে ওটা চুরি করবার জন্য 10,000 টাকার লোভ দেখাই। শুধু লোভ দেখানোই নয় বাটুল বাবু, চায়ের গ্লাসের মধ্যে আংটিটা ফেলার বুদ্ধিটাও এই গোপাল মেকআপ ম্যানের। আমি ভেবেছিলাম চায়ের গ্লাসে করে আংটিটা সরালে কেউ আমাদের ধরতে পারবে না। কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, বাটুল থাকতে সে একদিন না একদিন ধরা পড়বেই। এই কথাটা তোমরা বোধহয় ভুলে গেছিলে। ইন্সপেক্টর সাহেব, এবার ভজন আর গোপালকে গ্রেপ্তার করুন। ইয়েস বাটুল। আর বটমবেল স্যার, এই নিন আপনার হীরের আংটি। এই তো আমার বিয়ের আংটি। বাটুল যেখানে আছে সেখানে হারানো জিনিস উদ্ধার হবে, কি তাই না? এই দেরি জিনিসটা আমার একদম পছন্দ নয়, বুঝলি বাচ্চু? যা করতে হবে ঠিক সময় করতে হবে, তাই না বল? কার আবার দেরি হলো রে বিচ্ছু? এই যে আমাদের বাচ্চাটার কত করে বললাম ঠিক সময় চলে আসবি বাচ্চা, তা লেট্টু বাবুই থেকে গেল। আজ আসুক একবার। এই তো আইসা পড়ছি, আর কইতে পারবি না আমি লেট করছি বিচ্ছু। চুপ কর বাচ্চা, পুরো 1 মিনিট তো লেট হয়েছে, বুঝলি? 1 মিনিট। তা কি কইরা বুঝলি? তোর হাতে তো ঘড়ি নাই। রে, এই বিচ্ছু শর্মার ঘড়ি লাগে না রে, ঘড়ি লাগে না। গাছের উপর সূর্যের আলো দেখে আমি বলে দিতে পারি এখন কটা বাজে। তা বল দেখি। বল দেখি বললেই কি বুঝবি যে এখন কটা বাজে? ঘড়ি আছে বুঝি তোর কাছে?
নাই। তাহলে তাকে বললেও আর কাজ নেই। বস বস, ওরে চেষ্টা করলেও তোরা এই বিচ্ছু শর্মার মতো হতে পারবি না, কখনোই পারবি না। আর হইয়া কাজও নাই। আমি বাবা ঠিক কইরা ফেলছি, বড় হইয়া কি হমু। তা কি হবি রে বচা? তুই বড় হয়ে কি করতে চাস? আমি তো একেবারে ঠিক কইরা ফেলছি, বড় হইয়া একখানা প্লেন মানে বাংলায় যারে কয় উড়োজাহাজ আর একখান হেলিকপ্টার কিনুম। তারপর ওই হেলিকপ্টার আর প্লেনে কইরা দেশ বিদেশে ঘুরুম, জানা অজানারে দেখুম, লোক রেও নিয়া যাবো আমার লগে। মানে হইল গিয়া লোকেদের দেশ বিদেশ দেখাইয়া রোজগারও করুম, আবার নিজেও ঘুরুম। মানে যাকে বলে হলো এক কথায় রথ দেখার কলা বেচা, দুই হইব একসাথে। বুঝলি কি না? এবার তুই ক বাচ্চু, বড় হইয়া তোর কি করণের ইচ্ছা? আমি তো ঠিক করে নিয়েছি, বড় হয়ে দেশের সেনাবাহিনীতে যোগ দিয়ে আমি বাটুলদার মতন দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করব। এই চেহারায় সেনাবাহিনীতে? এমন ভাব করতেছিস যেন তুই একেবারে দেশের রাজা হবি। অলবাত হব। রাজা কি বলিস রে? তার থেকেও যদি বড় কিছু হয় আমি তাই হব। শোন বিচ্ছু, স্বপ্ন দেখা ভালো, কিন্তু আজগুবি স্বপ্ন দেখা মোটেই ভালো নয়। চুপ কর। তা তুই স্বপ্নের ভালো মন্দের কি বুঝিস রে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোদের আর ঝগড়া করন লাগবে না। এবার কদিনই কি করতে চাস? ঠিক আছে, তাহলে শোন, আমি ঠিক করেছি সাদা উটে চড়ে মরুভূমিতে টকবক 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 করতে করতে যাব। তারপর থামলি কেন? তারপর মরুভূমির নিচ থেকে তেল আর সোনা তুলে বাজারে বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব। তা বলি, উট কেনার টাকা পাবি কোথায় শুনি? বুদ্ধি থাকলে বড় লোক হতে টাকা লাগে না, বুঝলি? হ্যাঁ বুঝলাম, কিন্তু তোর মাথায় তো বুদ্ধি নেই রে বিশু। একদম বাজে কথা বলবি না বাছা, একদম বাজে কথা বলবি না। এই বিচ্ছু শর্মার মাথায় বুদ্ধি নেই তো কি তোদের মাথায় বুদ্ধি আছে? তাই বুঝি। তাহলে একখান বুদ্ধির পরীক্ষা দিয়া দেখ দেখি। কি পরীক্ষা দিতে হবে শুনি? আমাকে একটু ভাবতে দে। পাইছি। শোন, তুই আমাকে আজ বিনে পয়সায় এক হাড়ি রসগোল্লা খাওয়া দেখি। যদি পারস তাহলে বুঝুম বুদ্ধি থাকলা সব হয়। বিনে পয়সায় এক হাঁড়ি রসগোল্লা, এটা কোনো ব্যাপার হলো? আমি আজই তোদের খাওয়াবো, আর তোরা আমার বুদ্ধির তারিফ করবি। তোরা শুধু এখানে বসে থাক, আমি যাচ্ছি আর এক হাঁড়ি রসগোল্লা নিয়ে আসছি। এইবার বিশুটা কি করবে রে বাসু? চ তো পিছু গিয়া দেখি। হ্যাঁ তাই চল। ও গজ্জা কাকা। আরে বিচ্ছু দাদা বাবু, তুমি? হ্যাঁ আমি। শোনো, বেশি সময় নেই, তাড়াতাড়ি 1 লক্ষ রসগোল্লার অর্ডারটা নাও তো। আবার কিন্তু কাল বিকালেই লাগবে 1 লক্ষ রসগোল্লা। হ্যাঁ কি বললে? 1 লক্ষ রসগোল্লা? আরে এতে অবাক হবার কি হয়েছে? কাল বিকেলে বাটুল্লা রুদ্র ঘরে যাবে। ওখানকার মহারাজা রুদ্র প্রতাপ বাটুল্লাকে নিমন্ত্রণ করেছেন। তাই বাটুল্লা বললো তোমার দোকান থেকে 1 লক্ষ রসগোল্লা নিয়ে যাবে। আসলে তোমার মতো রসগোল্লা তো আর এখানে কেউ করতে পারে না। হয়ে যাবে, আমি এক্ষুনি অর্ডারটা লিখে নিচ্ছি। সে তুমি পরে লিখলেও হবে, এখন আমাকে 1 হাঁড়ি রসগোল্লা অন্তত বাক্যে তো দাও। রসগোল্লা? দিচ্ছি। এই নাও, গরম 1 হাঁড়ি রসগোল্লা। ঠিক আছে। আগে টাকা দাও, তারপরে মিষ্টির হাঁড়ি নিয়ে যাও। এবার দেখি টাকা ছাড়া বিচ্ছুটা কি করে। টাকা? কিসের টাকা চাইছো গজা কাকা? মহারাজ রুদ্র প্রতাপের কাছে 1 লক্ষ পিস রসগোল্লা যাবে বলে কথা, তাই একটু টেস্ট করে দেখতে হবে না? তা তোমরা টেস্ট করো আর যাই করো, টাকা ছাড়া তো রসগোল্লা হবে না। ও তাই বুঝি? তা কখনো ভেবে দেখেছো 1 লক্ষ রসগোল্লা বেচলে তোমার কত লাভ হবে? 1 লক্ষ রসগোল্লা বেচে কত বড় লোক হয়ে যাবে তুমি? গজা কাকা
কি ভাবছো ও গজা কাকা? তা কি যেন বলছিলে? না, বলছিলাম বড়লোক হওয়া তোমার ভাগ্যে নেই, বুঝলে? তুমি তো জানোই বাটুল্লা এক হাড়ি রসগোল্লা টেস্ট না করে তোমাকে এত বড় একটা অর্ডার কিছুতেই দেবে না। যাই অন্য মিষ্টির দোকানে আগে দেখি। না না বিচ্ছু দাদা বাবু, যেও না যেও না, নিয়ে যাও এই এক হাঁড়ি রসগোল্লা বাটুল দাদা বাবুকে গিয়ে দাও, আমার কোনো টাকা পয়সা লাগবে না। যাক, দেরি হলেও তুমি বুঝতে পেরেছো তোমার কিসে লাভ আর কিসেই বা ক্ষতি। দাও দেখি এক হাঁড়ি রসগোল্লাই দাও। কটা থাকে গো এক হাঁড়িতে? দেখলি তো আমার বুদ্ধির খেল। সুপ্রভাত বাটুল বাবু, সুপ্রভাত। আরে গজা কাকা না, আসুন আসুন। তা হঠাৎই সকালবেলা কি মনে করে? আপনি আসছেন না দেখে আমি নিজেই 1 লক্ষ রসগোল্লার অর্ডারটা পাকা করতে এলাম। 1 লক্ষ রসগোল্লার অর্ডার? তার মানে? সে কি, 1 লক্ষ রসগোল্লার অর্ডার দেবেন বলে আপনাকে আমি ফ্রিতে 1 হাঁড়ি রসগোল্লা পাঠালাম, আর এখন আপনি বলছেন কিসের অর্ডার? আপনি বসুন গজা কাকা। মিথ্যে কথা বলে রসগোল্লা খেয়ে এখন নাক ডেকে ঘুমোনো আমি তোর বার করছি। বেচো, এই বেচো, ওঠ বলছি। গুড মর্নিং বাটুলদা। আজকের মর্নিং তোর জন্য গুড না ব্যাড সেটা তুই এক্ষুনি বুঝবি। ভেরি ব্যাড। বাটুলদা কান ছেড়ে গেল। চলো বলছি। চল আমার সাথে। কোথায় বাটুলদা? গেলেই বুঝতে পারবি। হে ভগবান, এবার বিচ্ছুটার কি হবে কে জানে। ওরে বাবা, গজা কাকা পালাই। পালাচ্ছিস কোথায়? আমি আমার ঘরে যাব বাটুলদা, জানো তো স্কুলে অনেক পড়া দিয়েছে গো। গজা কাকাকে দেখে এখন তোর পড়ার কথা মনে পড়ে গেল? বিচ্ছু দাদা বাবু, তুমি বাটুল দাদা বাবুকে রসগোল্লার হাঁড়িটা দাওনি? কি করে দেবে গজা কাকা? ও তো তোমাকে মিথ্যে কথা বলে নিয়ে এসেছে। হ্যাঁ, মিথ্যে কথা? ছি 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 ছি, বাটুল দাদা বাবুর নাম করে মিথ্যে কথা বলে মিষ্টি খাওয়া। এবার দেখুন না ওর আমি কি হাল করি। ও বাটুলদা গো, আমি আর রসগোল্লা খাবো না গো। রসগোল্লা কেন, পান্তু বালে ডেকে নিয়ে সরবাজা, আমি আর কিছুই খাবো না গো। এবার টির মতো ক্ষমা করে দাও গো। না, তোকে আর কোনো ক্ষমা নয়। ও বাবা গো, ও মা গো, আমার সারা শরীর কেমন ঝনঝন করছে গো। এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, কিন্তু মনে রেখো এই বিচ্ছু শর্মা একদিন বড়লোক হয়ে এই বাড়িতে ফিরে আসবে, আর সেদিন তুমি আয় বিচ্ছু বলে আমাকে কোলে তুলে নেবে, বুঝেছ? বরেন কাকা টাকা গুনছে, এত টাকা? ও, এবার বরেন কাকার এই টাকাই আমাকে বড়লোক করবে, আর সবাই দেখবে শুধু বুদ্ধি দিয়ে এই বিচ্ছু শর্মা কি করে বড়লোক হয়ে গেল। কে কে কে? আরে বাবা, এই কাগজের দলাটা কিসের? ও বাবা, এটা তো দেখছি একটা চিঠি। কাল রাতে তোর বাড়িতে ডাকাতি হবে বরেন ঘোষাল। যদি বাঁচতে চাস তো কাল বিকেলের মধ্যে পার্কের সব থেকে বড় বট গাছটার নিচে 5 লাখ টাকা রেখে আসবি। আর যদি বেশি চালাকি করিস তাহলে শুধু টাকা নয়, তোর সবই যাবে। ইতি শম্ভু ডাকাত। ডাকাত কখনো ডাকাতি করার আগে এইভাবে চিঠি লেখে? তাও তো দেখছি আবার 10 লাখটা কেটে 5 লাখ করেছে। না 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 না,
এ কোনো ডাকাতের কাজ হতে পারে না। এ শুধু আমাকে মিথ্যে ভয় দেখানোর জন্যই লিখেছে মনে হচ্ছে, কিন্তু ওরা জানে না এই বরেন ঘোষাল এইসব উটকো চিঠিতে ভয় পায় না। আর কোনো চিন্তা নেই, আজ রাতেই খুলে যাবে আমার ভাগ্যের তালা। কি রাত তো শেষ হতে চললো, এবার তো সূর্যি মামার উঁকি মারার সময় হলো, কিন্তু বরেন ঘোষাল তো এখনো এলো না। তাহলে কি আমার বড়লোক খাবার স্বপ্নই থেকে গেল? কি মশা! বাচ্চা ওদিকে ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে, আর এইদিকে আমি মশার কামড় খাচ্ছি। সর্বনাশ হয়ে গেছে বাটুল, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বরেন বাবু, আপনি এরকম করছেন কেন? নগদ 5 লক্ষ টাকা আমার আলমারি থেকে শম্ভু ডাকাত নিয়ে গেছে। কিন্তু শম্ভু ডাকাতিটা করেছে তা আপনি জানলেন কিভাবে? আরে বাবা, শম্ভু ডাকাত তো আমাকে চিঠি লিখে 5 লাখ টাকা চেয়েছিল, আর লিখেছিল আমি যদি ওই টাকা না দিই তাহলে ও ডাকাতি করবে। কোথায় সেই চিঠি? শম্ভু ডাকাতের চিঠি আমি থানায় দিয়ে এসেছি, ওরা হাতের লেখা পরীক্ষা করে দেখবে বলেছে। এটা আপনি ভালো কাজ করেছেন বরেন বাবু, কিন্তু আমার 5 লাখ টাকা আমি ফেরত পাবো তো বাটুল? ওই 5 লাখ ছাড়া আমার যে তেমন কোনো সম্বল নেই। না না, এত বিচলিত হবেন না বরেন বাবু, পুলিশ তো ব্যাপারটা দেখছে, আর আমিও আমার সাধ্য মতন চেষ্টা করব শম্ভু ডাকাতকে ধরে আপনার টাকা উদ্ধার করার। না না বাটুল, শুধু চেষ্টা করলেই হবে না, এই বরেন বাবুর মুখ চেয়ে তোমাকে ওই 5 লক্ষ টাকা উদ্ধার করতেই হবে, তা না হলে আমি যে একেবারে শেষ হয়ে যাব। না না, আমার আলমারিতে 5 লাখ টাকা আছে, এই কথা আমি কাউকে বলিনি। এবার আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দিন তো বরেন বাবু, এতগুলো টাকা আপনি ব্যাংকে না রেখে আলমারিতে রাখলেন কেন? ব্যাংকে যাওয়ার সময় কোথায় পেলাম? টাকাটা তো পেলামই কাল বিকেল বেলা, আর রাতেই পুরো টাকাটা চুরি হয়ে গেল। বিকেল বেলা পেলেন মানে? এটা তো আমার লটারিতে জেতা টাকা বাটুল, কাল বিকেলেই তো লটারির দোকানের নাড়ু টাকাটা আমাকে দিল। তার মানে নাড়ু জানতো আপনার কাছে 5 লক্ষ টাকা আছে? হ্যাঁ, ও তো জানবেই। কেন, তুমি কি নাড়ুকে এই ব্যাপারে সন্দেহ করছো? সন্দেহ না করার মতন তো কোনো কারণ নেই বরেন বাবু, কারণ আপনার কথা অনুসারে আপনি আর নাড়ু ছাড়া
এই 5 লক্ষ টাকার ব্যাপারটা কেউ জানতো না, তাই না? এবার বলুন তো আমাকে, নাড়ুর লটারির দোকানটা ঠিক কোথায়? আমাদের পাড়ার শেষ দোকানটাই নাড়ুর লটারির দোকান। আর ওর বাড়িটা? ওই ঠিক দোকানের পেছনেই, টালির ছাদ দেওয়া বাড়ি। ওকে। নাড়ুর দোকান তো বন্ধ, তাহলে এবার ওর বাড়িতে গিয়ে দেখতে হবে। দোকানের পেছনে টালির ছাদ দেওয়া বাড়ি বলতে তো এটাই, তার মানে এটাই নাড়ুর বাড়ি। এই 5 লাখের অর্ধেক আমার কিন্তু নাড়ু, আমাকে আমার ভাগ দিয়ে দে, তা না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছে। এই টাকার কোনো ভাগ হবে না কালু, এই টাকা পুরোটাই আমার। এই, এটা দেখেছিস তো নাড়ু, ভালোই ভালোই আমার ভাগের টাকা আমাকে দিয়ে দে, তা না হলে তোকে আজকে একেবারে শেষ করে দেব। আমাকে শেষ করার আগে আমি তোকে শেষ করে দেবো কালু। তার মানে আমার অনুমানটাই ঠিক, এই ডাকাতি আসলে নাড়ুই করেছে, আর ওকে এই কাজে সাহায্য করেছে এই কালু। এবার এই দুটোকেই এর উচিত শিক্ষা দিতে হবে। এ কি বাটুল? হ্যাঁ শয়তান, তোদের জন্য আমার বিচ্ছু আজ জেলে, আজ তোদের আমি ছাড়বো না। এই, নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা বাটুল, তা না হলে এই ছুরি তোর পেটে ঢুকিয়ে দেব। এই নাড়ু, আমাদের টাকার হিসেব পরে হবে, আগে বাটুলের সাথে হিসেবটা সেরে নি, চল। হ্যাঁ ঠিক বলেছিস কালু। ওদের সব হিসেব তো এবার আমি করব। কালু, বাটুল আমাদের কিছু করার আগে চল আমরা ওকে শেষ করে দিই। এই কালু, হা করে কি দেখছিস? বাটুলকে ছুরি মার। এই যে এক্ষুনি মারছি। ওদের খেলা শেষ, এবার আমার খেলা শুরু শয়তান। এইবারই টাকার বান্ডেল নিয়ে আমাকে পালাতে হবে। বাটুলের হাত থেকে কোনো অপরাধী পালাতে পারে না কালু। এই নিন আপনার লটারিতে জেতা 5 লক্ষ টাকা বরেন বাবু। ধন্যবাদ, ধন্যবাদ মাটুল। এবার তোমার বিচ্ছুকে নিয়ে যাও বাটুল, ও নির্দোষ। সে তো নিয়ে যাবই, চল বিচ্ছু। ও বাটুল্লা, আমায় ছেড়ে দাও গো, আমি আর বড় লোক হবো না গো, আর বড় লোক হবো না। বাচ্চু ঠিকই বলেছিল, স্বপ্ন দেখা ভালো, কিন্তু আজগো স্বপ্ন নয়, তা না হলে স্বপ্ন আর স্বপ্ন থাকে না, দুঃস্বপ্ন হয়ে যায়। ভালো বলেছিস বিচ্ছু, স্বপ্ন আর স্বপ্ন থাকে না, দুঃস্বপ্ন হয়ে যায়, কি তাই না?